এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছে কিন্তু কিছু তো করার নেই। এটি কয়েকদিন আগে মারা গিয়েছে। এই ভিডিওটা কিছুটা স্পেশাল কারণ আজকে আমার প্রথম ব্লগ এবং এটি আমার প্রথম চ্যানেল এবং প্রথম চ্যানেল প্রথম ব্লগ। সো শেষে মজা আছে, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান আপনাদের সাথে আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এটি আমার প্রথম চ্যানেল এবং আজকে আমি শুরু করতে যাচ্ছি আমার প্রথম ব্লগ, যেটি আমি নিজেই শ্যুট করেছি নিজে নিজে। তো চলুন শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। আমি আমার ব্লগে আমার জীবনের স্টাইল, আমার জীবনের কাহিনী এবং প্রাত্যহিক জীবনের সকল খুঁটিনাটি বিষয় তুলে ধরবো। অনেকদিন ধরে ভাবছি শুরু করবো, তো আজকে প্রথম শুরু করলাম। আজকে নতুন শুরু করেছি, তাই এটি আমার প্রথম ব্লগ। তো এই ভিডিওতে যা যা থাকতে সব আপনারা দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখে গেলে সবারই আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আমি আমার ঘরটি দিয়ে শুরু করতে যাচ্ছি। এটি হচ্ছে আমার ঘর, এটিতে আমি থাকি। আর পাশেরটি হচ্ছে আমার ছোট ভাই থাকে, সে এখন বাইরে আছে, তাই তালা মারা রয়েছে। তো চলুন ঘরের ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক আমার এই ছোট ঘরটিতে কী কী রয়েছে। তো প্রথমেই এটি হচ্ছে আমার খাট, এটাতে আমি থাকি। এই খাটটি যদিও এলোমেলো হয়েছে, কারণ আমি একা থাকি তাই এলোমেলোই থাকে। পাশে জ্বালানা, তার পাশে রয়েছে একটি আলমারি, যেটাতে আমার কাপড় চোপড় সহ সকল জিনিস আমি এখানে রেখে দিই। তো আমি একা থাকি এবং আমার এত কিছু নেই, তো আমার ঘরে এত কিছু রাখার কোনো দরকার নেই। যা দিয়ে সাপ্তাহিক জীবন চলে, তো ওইটুকু দিয়েই আমি আমার জীবনটাকে পরিচালনা করি। তাতে কোনো আমার প্রেশার পড়ে এবং প্যারাও নেই। এই খাঁচাটিতে আমি একটি ময়না পাখি পালতাম, যা এখন আর নেই। আমার নিজের কাপড় চোপড়ের অবস্থা দেখলে তো আমার নিজেরই হাসি পায়, কী অবস্থা করে রেখেছি। সব এলোমেলো অবস্থায় থাকে, কখনো গুছিয়ে রাখতে পারি না। তো এখন ভাবছি একটু বাইরে যাব, বাইরে গিয়ে কিছু নাস্তা খাবো বা চা খাবো। তো চলুন বাইরে যাওয়া যাক। তো আমি জুতো পরে বাইরে যাওয়ার চেষ্টা করছি। তো হঠাৎ করে 2-3 পা এগোতেই আমাকে পিছন থেকে আমার দাদি ডেকে কী যেন বলতে চাচ্ছে। নিডেল, কি নিডেল, কি নিডেল। সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার বাড়ির মূল গেট। মূলত বাসার মূল গেট থাকে যে, তাই এটি। তো গেটটি খুলে আমি এখন বাইরে যাব। তবে হ্যাঁ, বাইরে যাওয়ার পর অবশ্যই আবার গেটটিকে লাগিয়ে যেতে হবে, যা বাড়িওয়ালার নির্দেশ। এটি হচ্ছে আমার ঘরের পিছনে একটি অংশ, যার মাটির একটি রাস্তা, খুবই সুন্দর লাগে এই জায়গাটি আমার। তো এটি হচ্ছে সেই রোড যা দিয়ে মূলত আমার চা খেতে যেতে হবে সেই দোকানে। তো সামনে রয়েছে দোকানটি, 2-3 মিনিটে গেলেই। তো এটি হচ্ছে সেই দোকান যেখানে আমি এখন বসে চা খাবো। তো চলুন চা খেতে খেতে আড্ডা দেওয়া যাবে। তবে হ্যাঁ, এই যে দোকানটির সামনে দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, সেটি সবসময় জ্যাম থাকে, কিন্তু আজকে কোনো জ্যাম নেই, একেবারেই খালি দেখাচ্ছে। আশেপাশে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। তো চা খেতে খেতে এদিক ওদিক তাকাচ্ছিলাম। তো আমার একটা অভ্যাস, চা খাওয়ার সময় এদিক ওদিক তাকাতেই হবে, না হলে যেন আমি চা খেতেই পারি না। এদিক ওদিক তাকাচ্ছি আর চা খাচ্ছি, আবার ভিডিওর দিকে মন দিচ্ছি। তো চা খাওয়ার পর আমার একটা বদ অভ্যাস হচ্ছে যে আমি পান আমার খেতে হবে। পান খাওয়াটা আমার ছোটোবেলার থেকে একটা অভ্যাস। অনেকে হয়তো পান পছন্দ করে না, তবে হ্যাঁ, পান না খেলে আমার রাত্রে আসলে ঘুমিয়ে হবে না। তো চা খাওয়ার পর আমার অবশ্যই পান খেতেই হবে। তো একটি পান নিয়ে নিলাম। পান খাওয়ার পর বাসায় যেতে যেতে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের অবস্থাটা বেশি ভালো না। তো আকাশেরটাকে আপনাদের একটু দেখাচ্ছি, তো দেখুন আপনারাও। মেঘলা, হঠাৎ করেই আকাশে প্রচুর মেঘ জমা হয়েছে, দিন অন্ধকার হয়ে রয়েছে, আশেপাশে সব কিছুই অন্ধকার দেখাচ্ছে। আকাশে প্রচুর মেঘ, যেমন এখনই যেমন বৃষ্টি আসে পড়বে এরকম একটা অবস্থা। তো আমি বাসায় যাওয়ার চেষ্টা করছি। ফাইনালি আমি আমার বাসার কাছে আবার ব্যাক এসেছি, আর পিছনে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমার বাসায়। এই বাসাতেই আমি থাকি মূলত। আপনি দেখতে পাচ্ছেন আমার বাসার সামনে খোলা একটি জায়গা, বৃষ্টি আসার আগ মুহূর্তের একটি দৃশ্য। অনেক সুন্দরই লাগছিল। দেখে নিয়েছিলাম বাইরে কোনো আমাদের কাপড় চোপড় আছে কি না। তো দেখলাম না, আসলে কিছু নেই বাইরে। বাইরে এখন ঝমঝমে বৃষ্টি পড়ছে। বাইরে এত বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে যে বাইরে যাওয়া পসিবল না। ঘরের চালে খুব শব্দ হচ্ছে, ঝমঝম করে বৃষ্টির।
তো ভাবছি যে ঘরে এখন বসে বসে আপনাদেরকে একটু দেখাবো বাইরে যে কী অবস্থা হচ্ছে। তো চলুন দেখা যাক বাইরে কী হচ্ছে, দেখাই। হচ্ছে আমার ঘরের জানলা দিয়ে করা ভিডিও, দেখতেই পাচ্ছেন বাইরে কি পরিমাণ ঝুম বৃষ্টি হচ্ছে। এই ঝুম বৃষ্টির দিনে এত পরিমাণ মজা হয় যে উপভোগ করতে করতে আসলে ঘুম পেয়ে যায়। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি এখন হচ্ছে, তো আপনাদেরকে আরেকটু দেখাতে চাচ্ছি, দেখুন। তো এখন আমি আমার ঘরের সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো দেখলেই বুঝতে পারবেন যে আসলেই অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কিন্তু আশেপাশে একটা জিনিস থেকে অবাক হয়ে গেলাম যে কিছু মানুষের কাপড় চোপড় এখনও বাইরে রয়ে গেছে, যারা এই কাপড় চোপড়টি নিতে পারেননি। হয়তোবা তারা অফিসে বা ঘুমাচ্ছেন, অথবা তারা হয়তো বাইরে কোথাও আছেন, তাই তাদের কাপড় চোপড়গুলো নিতে পারেনি। কাপড় চোপড়গুলো নষ্ট হয়ে যেতে পারে, ওকা তাতে আমার কি। তো ফ্রেন্ডস, আমার কিছু কথা ছিল। আমার এই চ্যানেলটি নিয়ে আমি খুবই সিরিয়াস, যেহেতু আমি নতুন চ্যানেলটিতে ওই রকম কোনো ভিডিও দিতে পারি না, কারণ এরকম বা সেই রকম কোনো এডিট এখনও আমি জানি না বা পারি না। যতটুকু পারি ততটুকুই আমি করার চেষ্টা করছি। যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার স্বপ্ন হচ্ছে এই চ্যানেলটিকে অনেকটা বড় করা, ভবিষ্যতে ভালো এডিটিংয়ের কাজ অথবা ভালো ভিডিও করার পর ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ, আশা করছি। এই ভিডিওতে আমি আমার পারিবারিক জীবনের যত কাজকর্ম বা ডেইলি ব্লগ বলতে যা বোঝায় সেই রকম ভিডিও আপলোড করব, শুধু আপনাদের ভালোবাসা আশা করছি। তো এইরকম বৃষ্টির দিনে বাইরে তো কোথাও যাওয়া যাবে না, তাই ভাবছি যে ঘরে বসে শুয়ে এখন ঘুম দেব। তবে আমার অফিস ছিল, আমি যদিও অফিস করে আজকে অফিসে যাইনি। তো একটি জিনিস আপনাদেরকে দিতে চাচ্ছি, ঘুমানোর জন্য যে জিনিসটা আমাদের বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে এই কাঁথা। আমাদের গ্রাম অঞ্চলে এই কাঁথার প্রচুর ব্যবহার করা হয়। আসলে এই কাঁথা যারা চেনেন না তাদেরকে বলতে চাই, কাঁথা হচ্ছে কাপড় দিয়ে সেলাই করা একটি গায়ে দেওয়ার জিনিস, যা মূলত শীতকালে এবং রাত্রে ঘুমানোর সময় গায়ে দেওয়া হয়। এইগুলো মূলত গ্রামের মহিলারা তাদের অবসর সময়ে বসে বসে সেলাই করেন, যাতে ঘরের কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো এটি হচ্ছে আমার একটি কাঁথা, যা আমাকে আমার দাদি দিয়েছিল। কাঁথাটি আসলে আমার ভালো লাগে। তো ফাইনালি আমি এখন শুয়ে গিয়েছি, সাথে নিয়েছি আমার এই কাঁথাটি গায়ে দিয়ে এখন আমি আরামসে একটি ঘুম দেব। তো ঘুমানোর জন্য সর্বপ্রকার প্রস্তুতি করা নিয়ে নিলাম। তবে হ্যাঁ, ঘুমানোর পর আমার হয়তো কিছু হাতে কাজ রয়েছে, সেই কাজগুলো করতে হবে। তাই ভাবছি তাড়াতাড়ি একটু ঘুমিয়ে উঠে যাব। তো বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, ভাবছি যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ ঘুম দেবো। এরপর ঘুম থেকে উঠে আমার দৈনন্দিন যে কিছু কাজ রয়েছে সেগুলো করব। তো চলুন দেখা যাক কতক্ষণ ঘুমানো যায়। তবে ঘুমানোর পর তো আর ভিডিও করতে পারবো না, ঘুমানোর আগে যতটুকু করে নিয়েছি, চলুন। অনেকক্ষণ হয়তো ঘুমিয়েছিলাম, তো এবার ওঠার পালা, ঘুম থেকে উঠছি। অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, জানি না এখন কয়টা বাজে বা কতক্ষণ ঘুমাচ্ছিলাম। বাইরে শব্দ হচ্ছে, এখনও মনে হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। হালকা রোদ হয়েছে, তবে এখন বৃষ্টি হচ্ছে। দেখি কয়টা বাজে সেটা আমার এখন দেখতে হবে। ও মাই গড, অনেকটাই তো সময় হয়ে গেছে, প্রায় 3টা বেজেই গিয়েছে। আমি ওই 11টার সময় ঘুমিয়েছিলাম, এখন প্রায় 3টা বাজে, তো প্রায় অনেকক্ষণ ঘুমিয়েছি। তো এখন আমার কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো তো করতে হবে। তো ঘুমের জন্য তো করতেই পারলাম না, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে। তো কি করা যাবে, এখন যাই ফ্রেশ হয়ে আসি। তো ফাইনালি গোসল করে কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। এখন আমার বাইরে যেতে হবে, যেহেতু আজকে আমার প্রথম ব্লগ, তাই এতটা বড় করলাম না, যতটুকু পেরেছি করেছি। সবাই ভুলগুলো ক্ষমা করে দেখবেন এবং ভালোবাসা দিয়ে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এটাই আশা করছি। বাই বাই, টাটা।